না না, ওরে বলছি ঠিকানাগুলো। 18-19, 20-এর 131, তারপরে তোমার 22-এর 50, আর 24-এর তোমার 24-এর 26। আজকে এটা এই কালকে গেছে এটা। আজকে 28-এর 82। আপনি শান্তি পেলে বসেন, আরে এটা অনেক মূল্যবান জিনিস। দেখছো, আমি কিন্তু শত্রুতা করি না, পুরুষ মানুষ শত্রুতা করে, মহিলাদের শত্রুতা করে। এই পায়ের তলায় কিছু লাগবে, পায়ের তলায় লাগবে, পাপোশ লাগবে, টেনে নাও, একটু পা দিয়ে টেনে নাও। আর একটু বেরিয়ে বসো, অবশ্য একটু বেরিয়ে বসো। হ্যাঁ, কানেরটা আছে, আজকে আসে নাই কে? আব্দুল কাইয়ুম। হ্যাঁ, আমার এই মনে হয় বহু বছরের মধ্যে আর কালকে মিস হয়েছে। সরি, আমি বলতে পারি না, ইটস ওকে। মানে আমি যখন উঠে আসবো, আমি পুরো একেবারে পড়ে গেছি। আমি রাত পর্যন্ত কালকে ঘুমাইছি, কেন শুয়েছিলাম, আজকে সকাল পর্যন্ত ঘুমাইছি। কখনো কখনো শরীর এরকম না ফেললে তুমি আরাম নিবা না, মানে আসলে পরাস্ত হয়ে গেছে পুরাই। আর ভাইয়ের কথা বলতে তো আমি উল্টা উঠে কেন সেই শরীরটাকে কোনো রকম সুযোগ দিবা না, আমি সুযোগ না দিয়ে উল্টাই বলে, কিন্তু তোকে তো সুযোগ দিয়ে যাবে না আসলে। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শব্দটি আমরা পাবো আয়াত 82-তে। তো আমরা এখানে যে প্রসঙ্গটা নিচ্ছি, যে কনটেক্সটটা নিচ্ছি, সেটা হলো কারুনের প্রসঙ্গটা দিচ্ছি 76 থেকে। আয়াত সূরাতুল কাসাস, আয়াত 76 থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। হ্যাঁ, কানা মিন কওমি মূসা। মূসা, হ্যাঁ, উচ্চারণগুলো শুদ্ধ করে নেই আমরা। কার্যত কারুন ছিল জাতি মূসার থেকে, অর্থাৎ মূসার জাতির। ফাবাগা আলাইহিম, সে বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে। ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, যেহেতু দিয়েছিলাম আমরা তাকে মিনাল কুনুজ, বহু ভান্ডার। মা ইন্না মাফাতিহাহু, এতটাই যে তার চাবিগুলো লাতানু বহন করত, বিল উসবা, হ্যাঁ, একটা দল, উলি কুওয়া, শক্তির অধিকারী, মানে অর্থাৎ একদল পালোয়ান তার চাবিগুলো বহন করত। সেকালের তালা আর সেকালের চাবি কি হতে পারে? ইয ক্বালা লাহু কওমুহু, একটা শব্দের সামনে আমরা এসেছি। অধিকাংশ জায়গায় কোরআনে আমরা দেখি যে নবী রাসূলরা জাতিকে বলল ইয়া কওমি, ইয়া কওমি, ইয়া কওমি। তো সব জায়গায় আমরা দেখি এটা। তো
তবে নবী রাসূলরা জাতিকে বলল, হে জাতি। এই যে জাতিকে বলা, অর্থাৎ যেমন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে একদল শাসক ছিল, রাতারাতি উধাও হয়ে গেল, বা একেবারে দিন দুপুরে উধাও হয়ে গেল। এরপরে এখন আমরা শাসক খুঁজছি। এই যে ব্যাপারটা, জাতি বলতে তো আর কিছু লোককে বোঝায় না। এই জিনিসটাও আমাদের কাছে স্পষ্ট হোক যে জাতি বলতে বোঝায় জাতিকে যারা পরিচালিত করে, জাতি যাদের কথায় উঠে বসে। তাহলে এখানে কারুনের জাতি থেকে তার কওমহু, তার লোকেরা বলল, অর্থাৎ তার জাতির লোকেরা বলল, বা রেকর্ড করছো, তার জাতির লোকেরা বলল, বা তার মুরব্বীরা বলল, অর্থাৎ কারুনকে যারা বলতে পারে, সেসব শাসকের শ্যালক, শাসকের শ্যালক, যাইতে এই কথাটা তো ফেরাউনের, তো তাকে যারা বলতে পারে তারা বলল, ইন্নাল্লাহা লা ইউহিব্বু আল ফারিহিন। হ্যাঁ, আল্লাহ আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা আনন্দে উৎফুল্ল বা আনন্দে আত্মহারা হয়। ওয়াবতাগি ফীমা আতাকা আল্লাহ, খুঁজে পেতে চেষ্টা করো তা দিয়ে বা তার মধ্যে দিয়ে যা দিয়েছেন তোমাকে আল্লাহ। এখানে আমরা টাকা পয়সার বা সম্পদের যে ব্যবহার, এই ব্যবহারের একটা সুস্পষ্ট ঘোষণা দেখতে পেলাম। এই পৃথিবীতে যার কাছে যাই আছে, যদি আল্লাহকে বিশ্বাস করি তাহলে বিশ্বাসের দাবি রাখে এটা আল্লাহ আমাকে দিয়েছেন। হলো, এখন এইখানে একটা ছোট্ট রেফারেন্স নেব আমরা সূরা মানে তওবার 111-কে। সেটা হলো, এই সমস্ত জিনিসগুলো তো সাধারণত আসে না, এই প্রসঙ্গ আলোচনার ক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো উঠে আসে এবং আমরা মোটামুটি এর দ্বারা অনেক উপকার হয় বলে আমি মনে করি যারা পাঠক কোরআনের। তো 111-তে যেমন আছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা, হ্যাঁ, কার্যত আল্লাহ কিনে নিয়েছেন বিশ্বাসীদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। একটু খেয়াল করব যে তাদের প্রাণ, নফস বলতে যা কিছু বোঝায় তাদের নিজ এবং তাদের সহায় সম্পদ। এখন যদি বিশ্বাসী বলে দাবি করি এবং বিশ্বাসী ভাবি যে আমাকে বিশ্বাসী হতে হবে, এ পর্যায়েও যদি থাকি, তাহলে অন্তত দিতে না পারি, অন্তত ভাবতে তো পারি যে আমার বলতে আসলে আমার নিজ বলতে কিছু নেই, আর আমার টাকা পয়সা সহায় সম্পদ বলতে যা কিছু দেখি এটাও আমার না। যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত বেচা কেনাটা হয়নি। মানে এইটা এমন একটা ঘোষণা আল্লাহর, যে কার্যত আল্লাহ কিনে নিয়েছেন বিশ্বাসীদের কাছ থেকে তাদের নিজ, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং তাদের সহায় সম্পদ, বেআন্না, বিনিময়ে লাহুমুল জান্নাহ, আছে তাদের জন্য জান্নাত বা সুন্দর বনভূমি। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করে তারা আল্লাহর পথে। এখন যুদ্ধ করে যারা আল্লাহর পথে, প্রাণটা হাতে নিয়েই করে। ওয়া ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, সেখানে তারা মারেও এবং মরেও। ওয়াদান আলাইহে হাক্কান, একটি ওয়াদা, একটা ওয়াদাই ধরি, একটা আগাম সংবাদ তার দায়িত্বে যেটা কার্যকর হবে। ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কোরআন, হ্যাঁ, মানে কিতাব বলতে যা আছে তিনি ওখানে আছে। ওয়ামান আওফা বিআহদিহি,
ওয়ামান আওফা বিআহাদিহি, মানে উপরের কথাটা যে কিনে নিয়েছেন কথাটা বলে ছেড়ে দেননি, কিনে নিয়েছেন বিশ্বাসীদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান প্রাণ এবং তাদের সহায় সম্পদ, কথাটা কিন্তু ছেড়ে দেননি। কাজটা বলেছেন যুদ্ধ করে তারা আল্লাহর পথে, মারে এবং মরেও, অর্থাৎ যেখানে প্রাণের হিসাবটা, যুদ্ধ করতে গেলে আর একজন সৈনিকের প্রাণের নিজস্বতা বলতে কিছু থাকে না। তাহলে এটা লেখা আছে তওরাতে, ওয়াদা করা আছে আল্লাহর কাছে, আল্লাহ দিয়েছেন মানুষকে, ইঞ্জিলেও আছে এবং আছে কোরআনেও। ওয়ামান আওফা বিআহদিহি, ওয়ামান আওফা বিআহাদিহি, খেয়াল করবেন, এখন যে পরিপূর্ণভাবে দিল, আদায় করল এই অঙ্গীকার, মিনাল্লাহ, আল্লাহ থেকে বা আল্লাহর সাথে করা, ফাস্তাবশিরু বিবাইইকুম, ফাস্তাবশিরু বিবাইইকুম, হ্যাঁ মিনাল্লাহ ভুল না করি, বিআহদিহি মিনাল্লাহ, মানে আল্লাহর এই আল্লাহর দেওয়া এই অঙ্গীকারে যারা মানে বিক্রি করলো, আওফা পরিপূর্ণটা সত্যি সত্যিই দিয়ে দিল, জান প্রাণও দিল, সম্পদও দিল। ফাস্তাবশিরু বিবাইইকুম, ফাস্তাবশিরু বিবাইইকুম, তাহলে সুসংবাদ নাও তোমাদের এই বেচা কেনায়, আল্লাযী বায়াতুম বিহি, আল্লাযী বায়াতুম বিহি, হ্যাঁ যে আগাম কেনা বেচাটা করলে তোমরা তার সাথে, যে আগাম বেচা কেনাটা করলে তোমরা, আল্লাযী বায়াতুম, বায়াতুম, আগাম বেচা কেনাটা করলে তোমরা, বিহি তার সাথে, ওয়াযালিকা হুয়া আল ফাউজুল আযীম, ওয়াযালিকা হুয়া আল ফাওজুল আযীম, যেহেতু ওটা সেটাই, যালিকা হুয়া, ও যেহেতু ওটা সেটাই, আল ফাউজ আল আযীম, যেটা সেই সফলতা মহত্তম। তো এই যে বেচা কেনার ব্যাপারটা, সেইটা বনি ইসরাইলের মুরব্বীরা কারুনকে বলল যে যা দিয়েছেন তোমাকে আল্লাহ, ফিমা আতাকা আল্লাহ ওয়াবতাগি, পেতে চেষ্টা করো বা খুঁজে পেতে চেষ্টা করো যা দিয়েছেন তোমাকে আল্লাহ, আদ-দারাল আখিরা, আদ-দারুল আখিরা, পরকালের বসতি। মানে এখন অ্যাবান্ডেন্স, মানে কত সম্পদ, একদল কুস্তিগির রীতিমতো বা একদল পালোয়ান সে চাবি বহন করত, কুনুজ মিনাল কুনুজ, ভান্ডারের পর ভান্ডার। তো সেই ভান্ডার দিয়ে কি করবা তুমি? এখন এখানে দেখো একটা জিনিস, কিন্তু সেখানে বৈধ অবৈধর প্রশ্ন নাই, কিন্তু যেমন লিগ্যালি এত সম্পদ তো আমরা হতে দেখি না, হ্যাঁ হতে দেখি যারা এই পৃথিবীতে বড় বড় ধনাঢ্য ব্যক্তি আছে এরা তো লিগ্যালি কামাই করে, তো আল্লাহ যদি দেন তাহলে এরকম দেন, তো সেটা দিলে কি হয়, সেটা দিয়ে তোমার উচিত কি পরকালের বসতি কেনার চেষ্টা করা। আচ্ছা, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর ভুলে যেও না অংশ আছে তোমারও এই পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীতেও এই টাকা পয়সা যেহেতু আল্লাহ তোমাকে দিয়েছেন তার কিছু ভোগ করার অধিকার তোমারও আছে। ওয়া আহসিন কামা আহসান আল্লাহ, ওয়া আহসিন কামা আহসানাল্লাহ, মানে একটু লক্ষ্য করতে হবে যে কতটা ডিটেইল, এবং ঠিক যেভাবে তুমি উদারতা করবে ঠিক সেভাবেই যেভাবে উদারতা করেছেন তোমার সাথে আল্লাহ, আল্লাহ বেশি দিয়েছেন যে আমাকেও সেভাবেই দিতে হবে। এখানে অনেক কিছু চেয়ে পেয়েছি, অনেক কিছু শ্রমের বিনিময়ে পেয়েছি, অনেক কিছু আশাতীতভাবে পেয়েছি, তাই না, যেটা আশা করিনি তার সাথে বহুগুণ বেশি পেয়েছি। তো এই জন্য সব মিলিয়ে যেইভাবে তোমাকে মুক্ত হস্তে আল্লাহ দিয়েছেন তুমিও সেইভাবে মানুষকে দাও। ওয়ালা তাবতাগিয়াল ফাসাদা ফিল আরদি, ওয়ালা তাবগি, হ্যাঁ চেষ্টা করো না কোনো বিপর্যয় সৃষ্টি করতে এই পৃথিবীতে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ আদৌ পছন্দ করেন না তাদেরকে যারা বিপর্যয় সৃষ্টি করে। ক্বালা,
এই কথোপকথনে আমরা বেশ কিছু রহস্য কিন্তু সামনে চলে আসে। এখন কারুনের সম্পদ আল্লাহ দিয়েছেন, মুরব্বীদের এই কথাটা কারুন মেনে নিল না। ভুল পদক্ষেপটা কোথায় হয়? বাবা আদমকে যেমন বলেছিলেন ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিজাওজিকা, তাই না? ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ ফাতাশকা, এ কিন্তু তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু, এ যেন কোনোভাবে বের করতে না পারে তোমাদেরকে এই সুন্দর বনভূমি থেকে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। এরপরেও কি এমন কোনো সৃষ্ট অস্তিত্ব থাকতে পারে, স্বয়ং সৃষ্টিকর্তা যদি বলে থাকেন কোনো সৃষ্টিকে, তাহলে এমন কোনো পরামর্শ তারা কি থাকতে পারে যার পরামর্শ শোনা যায়, যার বুদ্ধি নেওয়া যায়? তো এইটাকে আমরা দোষ বা গুণ কোনোটাই বলবো না, বলবো গুণ। কেন গুণ? মানুষ মানুষের কথা শোনে, মানুষ অন্যের কথা শোনে। তো এই যে অন্যের কথা শোনা, এই ব্যাপারটা এখন যে ব্যাপারগুলো, আমরা এক ধরনের জীবন কাটিয়েছি, এখন আমরা আল্লাহর কথা শুনছি না, শুনছি। তো কেউ এটাকে যারা শোনে তারা উপকৃত হয়, যারা শোনে না তারা এর ফলাফল পায় না। তো এই যে শুনে সে অনুযায়ী কাজ করার যে চরিত্র, সেটা মানুষের মধ্যে আছে। তো সে যেমন তার সৃষ্টিকর্তার কথাও শোনে, সে অন্যের কথাও শোনে। এই দুটোই হলো মূল পরীক্ষার ব্যাপার, যে মানুষের পরিচালক মূলত দুজন, হয় আল্লাহ অথবা শয়তান, ইবলিস। এখন তার মাঝখানে ক্রাইটেরিয়ান এই কোরআন, সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়ের মাপকাঠি এই কোরআন। এই কোরআন আপনাকে বলে দেবে আপনি কোনটা করছেন আর কোনটা করছেন না। তো কোরআন যদি না থাকে, এই কারণেই যেহেতু তুমি মা তাদরি মা আল কোরআন, তাই না, ওয়ালা আল ইমান, যেহেতু তুমি এর আগে জানতে না কোরআন কি, অতএব তুমি জানতে না ইমান কি। তাহলে আরও একটা বিষয় হলো যে মা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ। তো আল্লাহর অনুমতি ছাড়া কারো পক্ষে তার প্রতি বিশ্বাস আনাও সম্ভব নয়। এই যদি বাস্তবতা হয়ে থাকে, এগুলো ছোট্ট বাস্তবতাগুলো, যেহেতু আমরা প্রায় প্রতিনিয়তই এগুলো পড়ি, কিন্তু কোশ্চেন হলো মনে রাখা এবং সেগুলোকে মনে রেখে চর্চা করা এবং সে অনুযায়ী নিজেকে সেইভাবে সাজানো যে আমি যে পড়লাম, আমি যেটা পেলাম, সে অনুযায়ী আমি কি আমাকে চালাতে পারছি, এইটা নিজেকেই দেখা। কারণ কি কোনো ফাসাদ করছিল? ফাসাদ মানে টাকা জমানো, হ্যাঁ, এই বিপর্যয় টাকার স্তূপ করা। অন্য কথা চলে আসবে। আমি ইসলামী ব্যাংকের পয়সা দিয়া ইসলামী টিভিতে প্রায় 3 বছর এবং প্রায়ই এই আয়াতটা বলতাম যে ব্যাংকিং মানেই হলো ফাসাদ। এখন এই তত্ত্ব ভাঙতে গেলে অনেক কথা হয়ে যাবে। টাকা জমানোর ব্যাপারটাই ফাসাদ। এখন এখানে অনেক প্রশ্ন আসবে যে ওই যে ধনভাণ্ডার ছিল, আল্লাহ কলসি বের করেছে, দেয়ালের নিচে মূসা। তো টাকা জমাবার প্রবণতা মানুষের আছে, কিন্তু ব্যাংক বা অন্যের সাহায্যে যে জমাটা হয়, অতগুলো টাকা একটা মানুষ ব্যক্তিগতভাবে জমাতে পারে না, ওটার একটা সীমা থাকে, তাই না? উত্তরাধিকারীদের জন্য কিছু পয়সা বা উপরি পয়সা কিছু রেখে যাওয়া, একটা কলসিতে, একটা ইসের মধ্যে রেখে যাওয়া, এইটা চিরকালই আল্লাহ তাআলা, এটা মানুষের দেওয়া একটা প্রবণতা, মানুষকে দেওয়া, মানুষ করে এটা। হ্যাঁ হ্যাঁ, চলো, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। তো যেটা বলছিলাম যে কারণ কিন্তু মুরব্বীদের কথা মেনে নিল না। সে কিন্তু আল্লাহ দিয়েছেন সেটাও স্বীকার করছে। উতিতুহু, কার্যত দেওয়া হয়েছি আমি ওটা, আলা ইলমিন ইনদি,
ইলমিন ইনদি, তার বিনিময়ে যে জ্ঞান আমার কাছে আছে, আমি এটা শুধু শুধু পাইনি। তো এই যে নিজেকে নিয়ে আসলো, মুরব্বীরা বলল তোমাকে আল্লাহ দিয়েছেন, আর সে বলল আমি এমনিতে পাইনি। টাকাগুলো মানুষের ভেতরে থাকতো, এই সমস্ত জ্ঞান কি আজকের কথা তো না, তওরাতেও আছে, ইঞ্জিলেও আছে সমস্ত কথা। তো ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি আওয়ালাম ইয়ালাম। আচ্ছা, সে কি এ পর্যন্ত জানতে পারিনি? কারণ যেহেতু বনি ইসরায়েলের লোক, আন্না আল্লাহ কাদ আহলাকা মিন কাবলিহি, এই বিষয়টা যে আল্লাহ ধ্বংস করেছেন তার আগে, নিশ্চিত ধ্বংস করেছেন তার আগে, মিনাল কুরুন, কত জাতিকে, মান হুয়া, যে ছিল, আসাদ্দু মিনহু, আরও শক্তিশালী তার চাইতে, কুওয়াতান শক্তিতে, ওয়া আকসারু জামা, আরও অনেক বেশি সম্পদ জমাকারী, জামা, হ্যাঁ আরও অনেক বেশি, হ্যাঁ তার চাইতে অনেক বেশি সম্পদের জমাকারী ছিল, তাই তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়ালা ইউস আলু, এবং জিজ্ঞেস করা হয়, যেহেতু জিজ্ঞেস করা হয় না, আন জুনুবিহিম, তাদের অপরাধ সম্পর্কে, আল মুজরিমুন, অপরাধী যারা। এটাও খেয়াল করব, অপরাধীদেরকে জিজ্ঞেস করা হয় না কোন অপরাধে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। খেয়াল করো, মেসেজ পাঠানো হয় তার কাছে, এটা ভূমিকা আমি পড়ছি, ক্লিয়ার হয়ে যাবে। এইটা হলো তাকে জানান দেওয়ার দরকার ছিল, রেসালাতের দরকার ছিল, সেটা করেছেন আল্লাহ, যে তোমার কাছে যা আছে এটা দিয়ে তুমি পরকালের বাড়ি কিনতে পারো, ঘর কিনতে পারো। সে বলল যে এটা শুধু শুধুই আমাকে দেওয়া হয়নি, এর মধ্যে আমারও একটা যোগ্যতা আছে। তো ওই কথা আল্লাহ বললেন যে এখন এটা অপরাধী হয়ে গেছে। তো অপরাধীদের অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হয় না। ফাখারাজা আলা কওমি ফি জিনাতিহি, একদিন সে তার সমস্ত আয়োজন নিয়ে, চাকচিক্য নিয়ে জাতির সামনে বের হলো। ক্বালা আল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, হ্যাঁ বলল তারা যারা আশা করত এই পৃথিবীর জীবন। এটাও একটা তোমার আমাদের কাছে শিক্ষণীয়। আমরা আমাদেরকে জিজ্ঞেস করব, চাই কি এই পৃথিবীর জীবন? জিজ্ঞাসা, পাগল হয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, তো তাহলে যারা আশা করে পৃথিবীর জীবন, তারা ওই কি জানি বলে, প্রদর্শনী দেখে, হ্যাঁ দেখে, ইয়া লাইতা লানা, কি দুর্ভাগ্য আমাদের, মিসলামা উতিয়া কারুন, সেই রকম যা দেওয়া হয়েছে কারুনকে, অর্থাৎ আমাদেরকে যদি দেওয়া হতো। ইন্নাহু লাযু হায্যিন আযীম, নিঃসন্দেহে সে অধিকারী অনেক বড় সৌভাগ্যের বা মহান সৌভাগ্যের, বিরাট সৌভাগ্যের। ওয়াকালা আল্লাযীনা উতুল ইলম, এই উতুল ইলম কালকে আমরা সূরা হাজেও দেখেছি 54-তে। এই উতুল ইলম আমি কি বলছি, এটা কন্ডিশনাল নলেজ। এবং এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আমরা লক্ষ্য করি না, এই ব্যাপারগুলো আমাদের এক ধরনের অনভ্যস্ততার কারণে এটা হয়। ছোট্ট ছোট্ট কথা, হ্যাঁ মানে একটু ইয়ে লাগে। উতুল ইলম বলতে তো তাহলে বোঝা যাচ্ছে সেই অন্ততপক্ষে সেই মানে জাতির সেই বিচক্ষণ লোকেরা যারা তাকে বলতেছিল, যাদেরকে এই লোকগুলোকে আবার মুসার সাথে পাওয়া যায় না কেন? কোন লোকগুলো? ওই যে ভয়ে, কারুনের ভয়ে, কারণ ফেরাউন এবং তার ইয়ের ভয়, মানে এরা আসলে বিশ্বাসে উত্তীর্ণ হইতে পারে না। উতুল ইলম বটে। হ্যাঁ, হ্যাঁ সূরা ইউনূসে যেটা কথা বলা হয়েছে, মানে উনি যখন চূড়ান্ত হবে ওনার দলবল নিয়েও যায়, সেখানেও হয়তো এই উতুল ইলম থাকে, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ নয়।
পরিচয় উত্তীর্ণ মানে ওই যে শেষ পর্যন্ত সেই জায়গায় আসে না। শেষ পর্যন্ত ওই যে আবু সাইদ হয়তো হতে পারে না আর কি। এখন তো কথাগুলো এসে যাবে কয়েকদিন। দাদা আপনার কাছ থেকে যে বুঝতে চাই আসলে আপনি কিভাবে ভাবেন। হ্যাঁ, না ব্যাপারটা তো আমাদের পরিষ্কার। নিজের অবস্থাটা তো বুঝতে চাই। ব্যাপারটা হলো তাহলে কি- আমরা কি ইয়াখাফুনা আমাম আল্লাহ এই জায়গাতে আমরা ঢুকতে পারবো না? না না, কোশ্চেনটা হলো যে এই লোকের ভিতরে আমরা ঢুকতে পারবো না? একটা পরীক্ষা হবে, কথা বোঝো, পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে 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 অনেকে এগিয়ে যায়, এখন ঠিক যেখানে জীবনের প্রশ্ন চলে আসে সেখানে পিছিয়ে যায়। মানে চূড়ান্ত মুহূর্তে আর সে নিজেকে পারে না। না। আচ্ছা। চূড়ান্ত মুহূর্তে- একদম এরকম অজস্র উপমা আছে কোরআনে, সেখানে আর মানুষ পারে না। ওই যে ভাই 65 ওয়াট। এবং ওইটাই দেখো, ওটাই হলো যারা ইউরিদুন আল হায়াত আর দুনিয়া, এদের পুঁজি তো পৃথিবীর জীবনটা। তারা বলল যদি আমাদেরকে দেওয়া হতো ওর মতো। এখন দেখো, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, এই পর্যন্ত জ্ঞান তাদের আছে। আল্লাহ দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছে তাদের। এখন এইখানে আমি এখানে যেটা তুমি দেখলে একটি দিক, আমি আর একটা দিক দেখাই। না না, ঠিক আছে, দেখ আর একটা দিক দেখো। তার মানে তুমি যে একটা শুদ্ধ বিবেচনা করবা বা করতে পারলা, এটাও তোমার নিজস্ব নয়। অবশ্যই, আলহামদুলিল্লাহ। মানে ব্যাপারটা যে আল্লাহর উপরে ন্যস্তিটা বিশ্বাসীদের কিভাবে হতে হয়। মানে একটা যেমন গোড়ার কথা বলেছি, এই কথাটা বলতেছেন, এটা আমাদের অবগতিতে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা কিছুই নিজের মনে করি না, না। আমি অবগতিতে আসছে, হয়তো আমরা এটা প্রকাশ ঘটাইতে পারি না। ওই তো প্র্যাকটিসে আনতে পারি না, প্র্যাকটিসে আনতে পারি না। এটা তো আলহামদুলিল্লাহ বিষয়টা এইরকম যে একটা গোড়ার কথা, যে একটা বস্তু যদি কারো সৃষ্ট হয়, একজন সৃষ্টিকর্তা একটা জিনিসকে সৃষ্টি করেছেন, তো তাহলে নিজেই একটা জিনিসকে সামনে রেখে ভেবে দেখবা যে তাহলে এই বস্তুটির নিজস্বতা বলতে কি থাকতে পারে। তাহলে আমি যদি আল্লাহকে, ওই যে বললাম না যে আল্লাহকে বিশ্বাস করা সকলের জন্য সমান, এক উপরওয়ালা হ্যায়, তাই না, তারপরে ও গড, ও হে ঈশ্বর, হে ভগবান, তাই না, উপরওয়ালা বিচার করবে, তাই না, আল্লাহ বিচার করবে, এই সমস্ত তো এই ফেনোমেনা সারা মানব অস্তিত্ব স্বয়ং সৃষ্টিকর্তাকে কোনো না কোনোভাবে মেনে নেয়, অস্বীকার করে না। একেবারে নাস্তিক বিজ্ঞানীরাও শেষ পর্যন্ত বলে যে দেয়ার ইজ এ পাওয়ার, তাই না, একটা মহাশক্তি আছে। তো এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু মানবীয় বিবেচনার ক্ষেত্রে এটা কুফর হয়ে যায়। কারণ মানে এখানে যে সূক্ষ্ম ব্যাপারটা, যেহেতু আলহামদুলিল্লাহ সকলে আমরা ম্যাচিউর, আলোচনাটা এই কারণেই আদৌ তোলা, যেমন জসিম প্রসঙ্গটা তোলা এই কারণে যে কারুন কিন্তু মেনে নিল না সমুদয় ধন সম্পদ আল্লাহর দেওয়া। সেও ধার্মিক, তার প্রতিভা যোগ্যতা সেটা অন্য। সে এর মধ্যে নিজের একটা ভূমিকা দেখতে পেল। এই যে নিজ, এটাই তো ইবলিস, এটাই তো মানুষের শত্রু, এটাই মানুষের শত্রু। হ্যাঁ, তো এইটা এখানে আমরা যারা এই বিশ্বাসের পথে রওনা দিয়েছি, তো আশা তো করি যে একদিন পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ আমাদেরকে দেবেন, তাই না। বিশ্বাস তিনি না দিলে তো আমরা পেতে পারবো না। তো যদি সেটা আমরা আশা করি, তাহলে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে আমি কি আমার জীবনের কোনো ক্ষেত্রে আমার কোনো ভূমিকা আমি দেখতে পাই, নাকি সমুদয় আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার শিক্ষা জীবন, আমার চাকরি, আমার ব্যবসা বাণিজ্য সব মিলিয়ে টোটাল প্যাকেজটা আল্লাহ আমাকে দিয়েছেন। এই যে সমুদয় ব্যাপারটা, এই সমুদয় ব্যাপারটা কিন্তু ভাবনায় আনতে হবে যদি বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আচ্ছা, এখন যে বলছে, অর্থাৎ আমি তো এখন এই কথাটা তোমাদেরকে বললাম, তোমাদের সামনে রাখলাম, একটা বাংলা ভাষায় একটা প্যাকেজ করে রাখলাম। এই বিষয়টার ব্যাপারে আমি মানে কি বলবো, এটা কোনো অহংকারের ব্যাপার না। এই কথাটা কারো আগে বুঝে আসে, কারো পরে বুঝে আসে। তো এই ব্যাপারটার ক্ষেত্রে আমি এতটাই সতর্ক সারা জীবন যে এমন কিছু আমার না থেকে যায় যেটা আমার হিসেবে আমার কখনো মনে হবে সম্পদের। তাহলে ভাইজান ঘুমে ধরবে কিন্তু। হ্যাঁ,
তাহলে কি দাঁড়ালো? ফাখারাজা। আচ্ছা, তাহলে যারা পৃথিবীর প্রত্যাশী ছিল তারা বলল যে এত বড় সৌভাগ্যের অধিকারী, তাই না, যদি এরকম আমাদেরকে দেওয়া হতো। ইয়া লাইতা লানা মিসলামা উতিয়া কারুন, যেরকম দেওয়া হয়েছে কারুনকে, ইন্নাহু লাযু হাযযিন আযীম ওয়া ক্বালা আল্লাযীনা উতুল ইলম। এখান থেকে আমরা বাইরে চলে গিয়েছিলাম। তখন বলল তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল। এখন এই যে ছোট্ট ছোট্ট পয়েন্টগুলো আল্লাহ ছাড়ছেন না। যেমন সূরা বাকারা আল্লাহ বলছেন যে যদি লেনদেনের কোনো কথা হয় তাহলে অবশ্যই লিখে নেওয়া। এখন যে যাকে লিখতে দিয়েছে, লিখতে শিখিয়েছেন আল্লাহ, তো ওইখানে গেলেই আমি খালি বলি যে আমি এত তালপাতা অনুশীলন করে, তাই না, কালি কুলি মাখিয়ে লেখা শিখলাম, সেখানেও আল্লাহ ছাড় দিচ্ছেন না। মানে ভাবনাটা আমাকে যেতে হচ্ছে কোন জায়গাটায়, যে আমি একটু লিখতে পারি এইটুকুও আমার নয়। ভাবনাটাকে নিতে হচ্ছে কোথায়? কারণ এগুলো তো আমাদের অবগতির বাইরে, আমরা কিছুই এর জানি না। তাহলে একটা নতুন অবগতি নিয়ে পুরনো অবগতিকে সম্পূর্ণ বের করে দিয়ে সেখানে নতুন এই অবগতিকে বসিয়ে তার উপরে জীবনকে সাজানো খুব, আমি এই জন্য বললাম যে অনুশীলনীতে এসেছি, কিন্তু এখানে আমাদের প্রিভিলেজটা কি, প্রাপ্তিটা কি, আমরা যদি একটুখানি আগাই বাকিটা আল্লাহ নিয়ে যাবেন আমাদেরকে। এই প্রাপ্তি মানে কোনো অভাব নেই, অ্যাবান্ডেন্স একেবারে এখানে এতটাই আছে যে তুমি এগো, তুমি শুধু ফেরো আমার দিকে, তারপরে বাকিটা আমি দেখব, যা যা অভাব তোমার আছে। তো ওই জন্য সুসংবাদের ক্ষেত্রে দেখবা সমস্ত আয়াতগুলোতে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তার মানে ওই জিনিসটাকে, এটা আল্লাহ সব পারেন, এদিকে আমরা এদিকে নিয়ে যাই। কিন্তু ওইটা আমরা এটা দেখি না যে আমার যে অভাবগুলো আমি অনুভব করি সেগুলো তো আল্লাহই মেরামত করে দিতে পারেন। যে ক্রাইসিস আমি বুঝি না বা আমার মনটা সংকীর্ণ, আমি সেটাকে মুক্ত করতে পারি না, এই যে অক্ষমতাগুলো, সেগুলো সবই আল্লাহ দূর করে দিতে পারেন। তাহলে আচ্ছা, ক্বালা আল্লাযীনা উতুল ইলম ওয়াইলাকুম, ধ্বংস তোমাদের, সাওয়াবুল্লাহে খায়রুন, আচ্ছা, কর্মের বিনিময়ে আল্লাহর সম্পদ, লেমান আমানা ওয়া আমিলা সালিহান। একটু খেয়াল করে দেখি, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, যারা একই কাতারে একই মিছিলে দাঁড়িয়ে, দর্শকের কাতারে দাঁড়িয়ে কারুনের সম্পদের প্রদর্শনী দেখে যারা বলল যে যদি আমাদেরকে এরকম দেওয়া হতো, হায়রে কপাল, ইত্যাদি ইত্যাদি, তো তাদেরকে বলল, তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা কি বলল? ধ্বংস তোমাদের। এরপর কি বলছে? এরপর বলছে সাওয়াবুল্লাহে খায়রুন, তো আল্লাহর দেওয়া কর্মফল সম্পদ তার জন্য, লেমান তার জন্য, যে আমানা ওয়া আমিলা সালিহান, আমিলা সালিহান। হ্যাঁ, তাহলে এই লোকগুলো কোন পর্যন্ত পৌঁছানো? টোটাল জ্ঞানটা দেওয়া, কিন্তু টোটাল জ্ঞানটা দেওয়া। ওয়ালা ইউলাক্কাহা, এবং এটার নাগালে পায় না বা নাগালে আসে না তার, ইল্লা আস-সাবিরুন, যারা অবিচল থাকে নিজেদের অবস্থানে। তো এই যে ব্যাপারটা, আমরা যে যেখানে দাঁড়িয়ে সে সেখানে থেকে কোনোভাবেই কি ভাবনাটাকে এই পর্যায়ে আনতে পারি যে আমাকে এখানে এ অবস্থায় রেখেছেন আল্লাহ। অতএব যদি আমি এর উপরে সন্তুষ্টি ব্যক্ত করতে পারি, জানাতে পারি স্বয়ং সৃষ্টিকর্তাকে যে আমি সন্তুষ্ট, আমি পরিতৃপ্ত, আলহামদুলিল্লাহ, এই কৃতজ্ঞতা যদি জানাতে পারি, তাহলে আল্লাহর ওয়াদা তিনি বাড়িয়ে দেবেন। এখন এই বাড়িয়ে দেওয়া কোন দিক থেকে? যেমন পৃথিবীতে যারা চেয়েছিল তাদের মডেল হলো কারো ধনভাণ্ডারে পূর্ণ, আর যারা পরকালের প্রাপ্তি তারা কি বলল? সাওয়াব আল্লাহে খায়রুন, সাওয়াবুল্লাহে খায়রুন,
আল্লাহর দেওয়া কর্মফলই সম্পদ তার জন্য যে বিশ্বাস এনেছে এবং যে বিশ্বাস মানে নিজেকে সংশোধন করেছে বা সংস্কার করেছে। আর এর দেখাও পায় না, হুমায়ুলাক্কাহা, হ্যাঁ, এর সাক্ষাৎ পায় না এর ইল্লা সাবিরুন, যারা অবিচল থাকে তাদের অবস্থানে। ওই বিষয়টাকে লক্ষ্য করে অবস্থান নেওয়া, মানে উদ্দেশ্যহীনভাবে থাকা নয় তো, না, মানে একটা ঘটনা ওরে বাবা, উদ্দেশ্যহীনভাবে থাকা মানে এই কোরআন পড়ার সূচনা থেকেই যে আমি কোরআন আমাকে ফেলে না দেয়, আমাকে আল্লাহ কোরআন পাঠের অযোগ্য না করে দেয়, সেই জন্য আমার নিজস্বতা বলতে ভিতরে যা কিছু আছে সেইগুলো আমার মূল লক্ষ্য, ওগুলোকে ক্লিন করতে হবে। কথাটা খেয়াল করো তো। এইটা এখন যারা একটু যখন তোমরা এই যে আসো পাগলের মতো ছুটে আসো, কত কষ্ট করে আসো, এটা তো দৃশ্যমান সবই। তো এই যে ব্যাপারটা যে ঠিক কোরআনই শোনা যায়, একজনের লেকচার না, তো এই জায়গাটায় আসা কিন্তু আল্লাহ না আনলে কারো পক্ষে আসা সম্ভব না। এটা কোনো ব্যক্তির এই পারফেকশন সম্ভব না, সম্ভবই না কোনো ব্যক্তির পক্ষে। এটা থেকেই যাবে তার কোনো না কোনো আমিত্ব। তাকিয়ে দেখো, সমস্ত ওয়াইজিন দেখো, সমস্ত লেকচারার দেখো, যত কিছু দেখো, আমিত্ব খুঁজে পাবাই। এখন এখানে আমাকে যেহেতু এটা আমার অহংকার না, এটা আমার দাবি, এটা ব্যক্তিগতভাবে আমার দাবি কি, যে আমি খুব সচেতনভাবে ওগুলো ভিতর থেকে দূর করেছি এবং বন্ধ করে দিয়েছি, কোনোভাবে যেন সেটা না আসতে পারে। এটা করতে গিয়ে কি পেয়েছি? পেয়েছি এই যে একটা মানুষের কি করে নিজস্বতা বলতে কোনো দাবি থাকতে পারে, তো পেয়েছি কিনা, খালি হাতে তো ফেরাননি আল্লাহ। ফলে ওই বালা থেকে আল্লাহ একদম চিরতরে মুক্ত করে দিয়েছে। কারণ এটা কিন্তু একটা বালা, নিজস্বতা বোধ, যে আমারও কিছু আছে, আমিও কিছু বুঝি, এটা আমি বুঝেছি। ওই না বেজানিবিহি দিলাম আমরা, আর এখন সে কথাবার্তা বলে তার নিজের পক্ষ থেকে। এটা কোরআনেরই সাবজেক্ট কিন্তু সূরা বনী ইসরাঈলে। তাহলে এর সাক্ষাৎ পায় না, দেখাও পায় না তারা ছাড়া যারা অবিচল থাকে অবস্থানে। ফাখাসাফনা বিহি, অতঃপর আমরা দাবিয়ে দিলাম, ধসিয়ে দিলাম সেটাকে, ওয়া বিদারি, তাকে এবং তার বিদারিহি আল আরদ, আর তার যত সম্পদ, তার প্রাসাদকে মাটিতে। ফামা কানা লাহু মিন ফিআতিন, অর্থাৎ যখন দাবিয়ে দিচ্ছিলাম, চাবি বহনকারী তো বিরাট একদল পালোয়ান ছিল, সম্পদের পাহারাদার, কিন্তু যখন আমি দাবিয়ে দিচ্ছিলাম তখন তার কোনো সাহায্যকারী করার জন্য কোনো দল ছিল না, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। ওয়ামা কানা মিনাল মুনতাসিরিন, এবং সে নিজেও হতে পারল না তাদের মতো যারা নিজের সাহায্য নিজে করতে পারে। ওয়া আসবাহা আল্লাযীনা তামান্নাউ মাকানাহু, হ্যাঁ, এবার পরিণত হলো, আসবাহা সকাল হওয়া আর কি, অর্থাৎ এবার পরিণত হলো তারা যারা আশা করেছিল তার অবস্থানটাকে কালকেও, বিল আমস, এত বড় সৌভাগ্যের অধিকারী যদি আমরা এরকম হতে পারতাম, কালকেও যারা এই আশা পোষণ করেছিল তারা আজকে পরিণত হলো। খেয়াল করি এখন এই জায়গাটায় দেখুন, আরেকটা ব্যাপার হলো এই যে এখন এই যে আমাদের দেশে যত রস্যই কোম্পানি আছে, তাই না, অর্থাৎ ইসলামিস্ট যত আছে, তারা কিন্তু এই বিষয়টাকে জনগণের সামনে ঠিক জায়গা মতো ড্রপ করতে পারল না। যে স্বৈরাচারের পতন আমরা যে বলি, আল্লাহ তাআলার এত বড় একটা মিরাকেল কি আমরা দেখলাম সচক্ষে? তাহলে যারা আগামীতে, কিন্তু তাদের জন্য শিক্ষণীয় যে এইভাবে যারা করবে তাদের পতন কিন্তু এইভাবে অনিবার্য, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে।
মানুষ যত বড় দুর্ঘটনাই হোক না কেন, তোমার এত প্রিয় ছেলে মারা গেছে, 15 দিন পরে ভুলে যাবা। এই জন্যই ইনসান তার নাম, যার শব্দমূল নিসিয়ান, ভুলো প্রবণ একটা প্রাণী, ভুলে যায়। কথাটা বোঝো। তাহলে এই যে এত বড় একটা প্রলয়ঙ্করী ঘটনা ঘটলো, এইটাকে এদেশের সমস্ত আলেম উলেমা পীর মাশায়েক বলতে যারা দাবি করেন নিজেদেরকে ইসলামের পাহারাদার চৌকিদার বলে যারা দাবি করেন, তারা কিন্তু জাতির কানের মধ্যে এই বিষয়টাকে জাগিয়ে রাখতে পারতেন, কিন্তু তারা সেই পথে গেলেন না। তারা সবাই নেমেছেন ইলেকশন দাও, কে মন্ত্রী হব, কে মিনিস্টার হব, আমরা সব ঠিক করে ফেলব। মানে সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা হলো যে নির্লজ্জতারও একটা শেষ আছে। কিন্তু আল্লাহ তাআলা ঈমান শূন্য যাদেরকে করে দেন তাদের বাস্তবতা এই। তো ওয়াসবাহা আল্লাযীনা তামান্নাউ, পরিণত হলো তারা যারা আশা পোষণ করেছিল মাকানাহু, তার জায়গায় যেতে, বিল আমস, গতকালও, ইয়াকুলুন, তারা এখন বলছে ওয়াইকা আন্না, কি হলো এটা, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহই তো প্রশস্ত, আল্লাহই এখন আক্কেল ফিরেছে, এখন আক্কেল ফিরেছে, আল্লাহই প্রশস্ত করে দেন জীবিকাকে। এখানে জীবিকা আক্ষরিক অর্থেই ধন সম্পদ। তো আল্লাহই বিশাল করে দেন ধন সম্পদ তাকে, যাকে তিনি ইচ্ছা করেন, মিনে ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে, ওয়া ইয়াকদিরু। এই যে ইয়াকদিরু, আমরা ব্যাপারটা পড়ার সময় পড়ে যাই পড়ে, কিন্তু ভাবি না সাধারণের ক্ষেত্রে। মানে কাউকে কাউকে আল্লাহ বিশাল করে সম্পদ দেন বটে, বাকিরা পায় প্রয়োজন পরিমাণ। এটা নিয়ন্ত্রণ না, যাহাকে হয় পরিমিত মাত্রা। এটাও ভদ্রলোক, তাই না, পিতা মরহুম, তিনি একটা সুন্দর শব্দ ব্যবহার করেছেন, যাকে দেন পরিমিত মাত্রায়। তো আমি এটাকে বলি যে যাকে দেন প্রয়োজন পরিমাণ, ওই সে টেনে টুনে ওই প্রয়োজনটুকুই তার পূরণ হয়, অতিরিক্ত তার আর হয় না। এখন ওইখানে আল্লাহ দেখতে চান যে, এখন ওইটাই বললাম যে 5 বছর পর্যন্ত বোঝাতে চেষ্টা করেছি গ্রামের মানুষকে যে সম্পদ যাদের নেই তারা এই পৃথিবীতে সবচাইতে সৌভাগ্যবান। এটা নিয়ে যে হাসাহাসি, মানে চিন্তাই করতে পারবা না। কারণ তাদের পক্ষেই পরকালের জীবনটা অর্জন করা খুব সহজ, আর যারা সম্পদের সাপের বেড়ির মধ্যে যারা আছে তাদের পক্ষে পরকাল অর্জন করা প্রায় অসম্ভব, ইল্লা মাশা আল্লাহ। তাহলে ওয়াইকা আন্না আল্লাহ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু, এবং আবার মানে অধিকাংশকে বা মানে আর বাকিকে তিনি দেন প্রয়োজন পরিমাণ। লাউলা আন মান্নাল্লাহু আলাইনা, এখন করুণা কোনটা হয়ে গেল? যদি না করুণা হতো আল্লাহর আমাদের উপরে, লা খাসাফা বিনা, তাহলে তিনি দাবিয়ে দিতেন আমাদেরকেও, তাই না? তখন এইটা কি জান বাঁচি লাখ পায়ে, ঘরকে বুদ্ধু ঘর কো আয়, জান বাঁচি লাখ পায়ে, হ্যাঁ, ঘরকে বুদ্ধু ঘর কো আয়, ঘরের বুদ্ধু ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, জীবনটা বেঁচেছে, এই অনেক, তাই না? ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই যে বাংলা যেটা আছে। তো সেইটা আর কি, যে লাউলা মান্নাল্লাহু আলাইনা লা খাসাফা বিনা, তাহলে আমাদেরকেও তো ধসিয়ে দিতে পারতেন। তো ধসিয়ে দেননি, টাকা পয়সা না দিয়েছেন, তাই না বাবা? ভিক্ষা চাই না, কুকুর সামলাও। তাই না? তো জীবনটা বেঁচেছে, এই আমাদের উপরে আল্লাহর করুণা। তো এইরকম যে সমস্ত ঘটনা প্রতিনিয়ত, এটা আল্লাহর পৃথিবী, ইন্না, তাই না, আরদুল্লাহ, তাই এটা আল্লাহর পৃথিবী। তো এখানে ওয়াইকা আন্নাহু লা ইউফলিহুল কাফিরুন। আর হ্যাঁ, দুঃখের বিষয় হলো এই যে কোনো সফলতা পায় না তারা, যারা
এই কথাটা অস্বীকার করে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা রেজেক এখানে পেলাম 82 আয়াতে, এবং এইখানে বা এই যে প্রসঙ্গটা আমরা কারণের প্রসঙ্গে আনলাম সেটা সমুদয় টাকা পয়সা বিষয়ক, কিন্তু হ্যাঁ সম্পদ বিষয়ক, এবং শব্দ ব্যবহার করা হয়েছে রেজেক। আলহামদুলিল্লাহ, মা আলাইনা ইল্লাল বালাগ।